নন্দীগ্রামে শুরু ভোটের যুদ্ধ। দেওয়াল লিখন ঘিরে তৃণমূল বিজেপির শক্তি প্রদর্শন। জল্পনা বাড়াচ্ছে মমতার নাম। রাজ্য বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস দূরে। এখনো ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ। প্রকাশ পায়নি কোনো দলের প্রার্থী তালিকাও। কিন্তু তার আগেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে যেন কার্যত শুরু হয়ে গিয়েছে নির্বাচনী লড়াই। নন্দীগ্রামের একাধিক এলাকায় বাড়ির দেওয়ালে চোখে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও তৃণমূলের দলীয় প্রতীক। কোথাও প্রার্থীর নাম না লিখে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে ভোটের বার্তা তুলে ধরা হচ্ছে। এর জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু তৃণমূল নয়, বিজেপিও পিছিয়ে নেই। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকেও চলছে জোর কদমে দেওয়াল লিখন। শাসক দলের দেওয়াল লিখনের পাল্টা কটাক্ষ করে বিজেপি শিবির দাবি করছে 2026 সালের নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক পতন অনিবার্য, আর রাজ্য জুড়ে বিজেপি মানুষের ভরসার দল হয়ে উঠবে। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম বরাবরই রাজ্য রাজনীতির দিক নির্দেশক। একটি প্রচলিত কথা রয়েছে, নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। সেই সূত্র ধরেই অনেকেই মনে করছেন দেওয়াল লিখনের এই আগাম লড়াই আসন্ন নির্বাচনের রাজনৈতিক সুর বেঁধে দিচ্ছে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর নাম সামনে রেখেই তারা মানুষের কাছে উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে চাইছে। দেখুন, আসন্ন 2026-এ তৃণমূল কংগ্রেসের 294টা আসনের একটাই প্রার্থী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই নন্দীগ্রামের পবিত্র মাটিতে এক এক বাটপার লোডশেডিং করে মানুষকে ধর্মের নামে বোকা বানিয়ে এখন বিধায়ক হয়েছে, তাও আবার সাবজুডিস এমএলএ, ওর নামে কেস চলছে। তো সে এখন একটা নতুন নোংরামি শুরু করেছে, সেটা হচ্ছে যে নন্দীগ্রামের যত দেওয়াল আছে সেইগুলোকে দখল করে চুনকাম করে পদ্ম আঁকছে। তো তৃণমূল তো আর চুপ করে বসে থাকবে না। তো এখানে তৃণমূলের যত লোকাল নেতৃত্বেরা আছেন, তারাও যেগুলো তৃণমূলের ঘর, তৃণমূলের দেওয়াল, সেখানে তারা দেওয়াল লিখন করছেন। ভোটের দামামা বেজে গেছে বহুদিন আগের থেকে। তার উপরে নন্দীগ্রামের সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। বিরোধী দলনেতার মাথা খারাপ ছিল আগেই, এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই ছোট ছোট নোংরামিতে তিনি নেমে পড়েছেন। আমি আমার নন্দীগ্রামের দলীয় নেতৃত্বকে সাধুবাদ জানাবো যে তারাও এই বাটপার, এই পাগল, এই অসভ্য, এই নোংরা ব্যক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথা নিয়ে তারাও তাদের যে কাজ সেটা তারা চালিয়ে যাচ্ছে। এটা তো নতুন কিছু না। বাংলার মানুষ এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। যতবার ভোট আসবে এই ঠান্ডার মরশুমে বড় বড় পরিযায়ী পাখিরা বাংলায় আসে। ছোট, মাঝারি, বড়, মোটা, খাটো, লম্বা সব ধরনের পাখি আসে। এই আজকেও আসবে একজন, কালকে একজন আসবে, সবাই আসুক, কিচ্ছু হওয়ার নেই। তারপরে তারা তাদের সাথে ইডি আনবে, সিবিআই আনবে, ইনকাম ট্যাক্স আনবে। এখন নির্বাচন কমিশন একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাকে স্বেচ্ছাসেবী একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তাকে এরা দলদাসে পরিণত করেছে। নির্বাচন কমিশন এখন নির্লজ্জ হয় বিজেপির দালালি করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই তো পরিস্থিতি, তার সাথে কাঁড়ি কাঁড়ি টাকা। কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলে দিতে চাই, আসন্ন 2026-এর বিধানসভা যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আর 2026 সালের মে মাসে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাকি যারা নোংরামি করছে, অসভ্যতামি করছে, তাদের রাজনৈতিক বিসর্জন তৈরি আছে, আর সেটা সম্পূর্ণ করে দেবে বাংলার মানুষ। বিজেপির বক্তব্য, এই দেওয়াল লিখন আসলে শাসক দলের আতঙ্কের প্রকাশ। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নন্দীগ্রামে দেওয়াল লিখন ঘিরে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখুন, বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা এখানে আসে নিজেদের মালিকের প্রতি তাদের কত দায়িত্ব সেইটা দেখাতে। যেহেতু নন্দীগ্রামটা একটা সেন্সিটিভ জায়গা এবং একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মূল কেন্দ্রবিন্দু, সেই জায়গায় এসে সবাই নিজের নাম্বার বাড়ানোর জন্য এইসব এখানে অভিনয় এসে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের মানুষের মনে আছে, থাকবে, এবং আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ মানুষের মনে যে ভারতীয় জনতা পার্টি যে আসন গ্রহণ করেছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। যতই দেওয়াল লিখুক, যাই করুক, এদের দুর্নীতিগুলো তো মাইকে মাইকে প্রচার করে আমরা শোনাচ্ছি চুরির পাঁচালিটা কিভাবে হচ্ছে। ও দেওয়াল লিখন করেও কোনো লাভ হবে না। মানুষের মনে তৃণমূল সরে গেছে, বিজেপি বসে গেছে। একইভাবে আপনারাও পিছিয়ে নিয়ে আপনারাও কোথাও কোথাও দেওয়াল লিখছেন।
বিধানসভা চলে এসছে। আমরা ওই জন্য কোনো হাইলাইটেড কোনো পরিযায়ী অভিনেতাকে দিয়ে এখানে দেওয়াল লিখাচ্ছি না। আমাদের প্রত্যেকটা বুথের বুথ কর্মীরা তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সময় বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে, তাই প্রার্থীর নামটি ফাঁকা রেখে তারা দেওয়াল লিখনের কাজ শুরু করেছে। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পূর্ব মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাসেতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রামতারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299। পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।